এবং আমাদের সহযোগী সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম শুরু থেকেই এই শিক্ষকদের আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং এই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়েছি। আমাদের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমির পীর সাহেব চরমরাই শুরু থেকেই শিক্ষকদের এই ন্যায্য দাবির পক্ষে রয়েছে। আমরা তো শিক্ষকদের চাকরি জাতীয়করণের পক্ষে। আগামী দিনে ইসলামী শক্তি যদি আগামী দিন রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে আমরা শিক্ষকদের সকল শিক্ষকদের চাকরি আমরা জাতীয়করণ করব। এখন যে দাবি নিয়ে শিক্ষকরা মাঠে নেমেছে একেবারে সামান্য বিষয়। এখানে শিক্ষকগণ বলছেন 20% তারা বাড়ি ভাড়া চান, তারা চিকিৎসা ভাতা চান মাত্র 1500 টাকা, মাত্র 1500। আজি স্যার একটু পরে বক্তব্য দেবে। চিকিৎসা ভাতা যেটা নির্ধারণ করা হচ্ছে 500 টাকা, আসলে 600 টাকার নিচে কিন্তু কোন ডাক্তারের ভিজিট বাংলাদেশে নাই। তাহলে এই 500 টাকা দিয়ে তো ডাক্তারের ভিজিটে হয় না, একেবারেই মানবিক দাবি। আমরা যেটা দেখছিলাম জাতীয় বাজেট প্রায় 8 লক্ষ কোটি টাকা বার্ষিক বাজেট, আর শিক্ষকগণ যে দাবি জানিয়েছেন এই দাবি পূরণ করতে হলে 1000 কোটি টাকা খরচ হবে। এই সামান্য টাকার জন্য শিক্ষকদের আন্দোলন করতে হবে, মিটিং করতে হবে, মিছিল করতে হবে, সংগ্রাম করতে হবে, পুলিশের লাঠি পেটা করতে হবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। শিক্ষকরা যে তাদের ক্যাম্পাস ছেড়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এই যে রাজপথে অবতীর্ণ হয়েছে তাদেরকে দ্রুত তাদের কর্মস্থলে পাঠানোর জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। উদ্যোগ না নিলে এই যে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের এই যে শিক্ষার ব্যাঘাত করছেন দায় সরকারকে নিতে হবে। শিক্ষক বন্ধুগণ যারা আন্দোলনে আছেন, সংগ্রামে আছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাবো। অনেক রকম প্রয়োজন দেবে যে আমরা ক্ষমতায় গেলে আপনাদের দাবি পাস হবে, এমন অনেক কথা বলবে। কে ক্ষমতায় যায়, কিভাবে যায়, কবে ক্ষমতায় যাবে, এই নিয়ে কিন্তু আপনারা প্রতারিত হবেন না। আন্দোলনের মাঝে আছেন, যে ত্যাগ কোরবানির পরিচয় আপনারা দিয়েছেন, আপনারা এর ফলাফল ঘরে তুলে আপনারা বিদায় নেবেন। আপনাদের সঙ্গে আমরা আছি, এমনকি সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। তাহলে সরকারের সমস্যাটা কোথায়? তাদের এত জ্যাদ কেন? শিক্ষকদের ন্যায্য দাবি তারা পূরণ করবে, আমরা এটাই প্রত্যাশা করি। আর তো বৈষম্য, কারণ একই সিলেবাসে পাঠদান করে একই রকম ছাত্রছাত্রী, এক জাতীয় শিক্ষক, তারা সকল সুবিধা ভোগ করবে আর অন্যরা বঞ্চিত হবে। এই বৈষম্য তো হওয়া উচিত নয়। সরকারি শিক্ষকদের 45% আপনারা বাড়ি ভাড়া মঞ্জুর করেছেন, বরাদ্দ দিয়েছেন, ঠিক আছে। এই এমপিভুক্ত শিক্ষকরা তো তাদের সমান চায় না, মাত্র তাদের অর্ধেক চেয়েছে। এটা কোনো অযৌক্তিক বিষয় না, যৌক্তিক বিষয়। আমরা মনে করি এই যৌক্তিক বিষয়ে আর তাদের আন্দোলন করা লাগবে না। আজকের মধ্যে আমার মনে হয় সরকার একটা সিদ্ধান্ত চলে যাওয়া উচিত। দেশে অনেক সংকট, অনেক সমস্যা আছে, ওদিকে আপনারা নজর দিন। এই শিক্ষকদের নিয়ে আপনারা তাদেরকে হয়রানি করবেন না। ধন্যবাদ জানি। আর আমরা শিক্ষক এখানে শিক্ষিকাগণ এই যে কোরবানি করছেন, এই জন্য আসলে আমরাও যেহেতু রাষ্ট্রের একটা অংশ, আমরা আপনাদের কিছু সহানুভূতিশীল। আল্লাহ আপনাদের দায়িত্ব পালন করাতে যুক্ত এবং আপনাদের দাবি আদায় করে আপনার ঘরে ফিরে যেতে পারেন, এই তৌফিক আল্লাহ দান করুক।